তো বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো সিকান্দারের ডে ওয়ান বক্স অফিস নাম্বার নিয়ে। তো এই ভিডিওটা আমরা যখন বানাচ্ছি আমরা আর্লি এস্টিমেশনের ওপর ভিত্তি করে বানাচ্ছি। এখনও প্রোডাকশন হাউসের তরফ থেকে অফিসিয়াল নাম্বার আসেনি এবং আমরা প্রত্যেকেই জানি আর্লি এস্টিমেশনের থেকে সামান্য বেশি হয় প্রডিউসার ফিগার। তবে একটা বিষয় হচ্ছে, যেটা গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছিল, সিকান্দার ছবিটার যেমন রেসপন্স হোক, এই ছবির প্রোডাকশনের তরফ থেকে কিন্তু সেরকমভাবে টিকিট কাটা বা সেটাকে বুস্ট করা সেই জিনিসটা কিন্তু হয়নি, যেটা আমরা রিসেন্ট টাইমসে বহু ছবির ক্ষেত্রে দেখতে পেয়েছি। এবার সিকান্দারের বক্স অফিসে ডে ওয়ানের যে কালেকশন, সেটা হয়তো ব্যাপক হওয়া উচিত ছিল, যেরকম সালমান খানের ছবি ঈদে আসলে হয়। গত বছরের ময়দান এবং বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ দুটো ছবি কম্বাইন করে যে কালেকশন হয়েছে, সেটা তো একদমই ভালো নয়। তার থেকে ডেফিনেটলি সিকান্দারের ডে ওয়ানের নাম্বার বেশি। তবে সালমান খানের ছবি ঈদে আসলে যে হাউচাউটা হয়, যে ভিড়টা হয়, সেটা কিন্তু দেখা যায়নি। এবং যেটাই সবথেকে বড় চিন্তার, তার কারণ হচ্ছে ছাওয়া ছবির যে ওপেনিং, তার থেকেও সিকান্দারের কালেকশন ডে ওয়ানের কম। এবং যেহেতু সিকান্দারের যে ওয়ার্ড অফ মাউথ, সেটা খুব একটা পজিটিভ নয়, যে রিভিউজ এসেছে সেগুলো পজিটিভ নয়, তাই সবই সিকান্দারের আগেনস্টেই রয়েছে। সিকান্দারের প্রথম থেকে প্রমোশন সেগুলো ভালো করে ওয়ার্ক করেনি, টিজার না, ট্রেলার না। তাই তখন ফ্যান্সরা কমেন্ট বক্সে প্রচুর, যেমন হয় যে এরকম বললে ওরকম বললে সেটা ভালো হয়েছে, তো ভিউজ পেয়েছে, ওটা করে লাভ হবে না, সে হাইপটা বোঝা যায়। গান যে ভালো রেসপন্স পায়নি সেটা বারংবার বলেছি। কালকে বললাম ছবিটা ভালো লাগছে না ছবিটা নিয়ে, তখন কমেন্টে প্রথম দিকে কত এসে ফ্যান্সরা গালিগালাজ করছে। তারপর সাধারণ যে দর্শক, তাদের রিয়াকশনও সেরকমই। এই ছবিটা আবার দেখার পরবর্তীতে কেমন কী রেসপন্স পায়। তবে ছবিটা কিন্তু ডে ওয়ানে 30 কোটি টাকা অ্যাটলিস্ট পার করবে, 35 কোটি টাকার ডে ওয়ান কালেকশন করতে পারে, এমনটা প্রথমে অনুমান করা হচ্ছিল, সেটা হয়নি। ছবিটা নিজের ডে ওয়ানে যা এখনও পর্যন্ত রিপোর্ট, 26 থেকে 28 কোটি টাকার কালেকশন করতে পারে, যেটা সত্যি সালমান খানের ছবি ঈদে আসছে, 2025-এ তার ছবি আসছে, এরকম রেসপন্স এটা সত্যি আশা করা যায় না। তার 2019 সালে ভারতের মতো ছবি এসেছিল, সেই ছবির কিন্তু 40 কোটি টাকার পার ওপেনিং ছিল ডে ওয়ানে। ঠিক আছে, সালমান খানের 2010 থেকে 17 যা কালেকশন, যা ওপেনিং উইকেন্ড এসে নাম্বার দেখিয়েছে, তারপরে এরকম ডে ওয়ান কালেকশন, এটা সত্যি ডিসঅ্যাপয়েন্টিং কোথাও একটা গিয়ে। তার মধ্যে ছবিটা 5500 স্ক্রিনে মুক্তি পেয়েছে, টোটাল 22,000-এর ওপর শো পেয়েছে। ঠিক আছে, চারিপাশে খালি দেখো সিকান্দারেরই শো, তারপরেও সিকান্দারের এরকম রেসপন্স। এবার যেহেতু ঈদের দিন সোমবার, তো আশা করা হচ্ছে সেখানে কালেকশন একটা বুস্ট আসবে। তবে সেই বুস্টটা যে ব্যাপক আসবে, 50 কোটির নাম্বার ছবে, ওরকম কিছু ভাবার জায়গাই নেই। ঠিক আছে, ওরকম কিছু তখনই হতো যদি ওয়ার্ড অফ মাউথ অডিয়েন্সে স্ট্রং থাকতো। দেখো, রিভিউ নেগেটিভ এসেও বহু ছবি কিন্তু ওয়ার্ড অফ মাউথ ব্যাপক আসে, কিন্তু সেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে হচ্ছে না। যেমন L2 এমপুরান, সেই ছবিটাও খারাপ রিভিউ পেয়েছে, তা সত্ত্বেও সেই ছবিটা কিন্তু কেরালায় অডিয়েন্স টানতে সক্ষম। এবার দেখার সেটা এই ছবিটা করতে পারে কি না। আর যদি আমরা সালমান খানের এর থেকে বেটার ওপেনিংয়ের কথা বলি, তাহলে ভারত 42 কোটি 30 লক্ষ টাকা বললাম আমি 2019-এ। সুলতান 2016 সালে, তখন সালমান খানের কি বাজার, 36 কোটি 54 লক্ষ টাকা ওপেনিং ডেতে। একথা টাইগার 32 কোটি 93 লক্ষ টাকা 2012 সালে, ওটা মনে আছে, আমরা ওপেনিং ডে দেখেছিলাম। রেস 3 2018 সালে, ওরকম একটা রদ্দি ছবি, 29 কোটি 17 লক্ষ টাকা। বজরঙ্গি ভাইজান, এটাও ওপেনিং ডে দেখেছিলাম 2015 সালে, 27 কোটি 25 লক্ষ টাকা। সিকান্দার 26 থেকে 28 6 নম্বর পজিশানে। তারপরে কিক 26 কোটি 40 লক্ষ টাকা 2016 সালে। তারপরে বডিগার্ড 2011 সালে 21 কোটি কামিয়েছে। টিউবলাইট 2017 সালে 21 কোটি কামিয়েছে। যাই হোক, তো এই হচ্ছে সালমান খানের হায়েস্ট ওপেনিংগুলো ঈদের সময়। তো এই ডে ওয়ান কালেকশন নিয়ে তোমাদের কি অপিনিয়ন, আর যারা দেখেছো তোমাদের কি মতামত, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। প্রত্যেককে শুভ ঈদ।